হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাদা ব্লগার। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালো আছি। তো চলো, আজকের আমার ব্লগটা হচ্ছে আমি কি রান্না করেছি তোমাদের সাথে এটা শেয়ার করব। আর রান্না বলতে আজকে রান্নাটা একটু অনেকটাই বেশি হয়ে গেছে, পদটা একটু বেশি হয়ে গেছে। আসলে অ্যাকচুয়ালি নিরামিষ তো, ওই জন্য। তোমরা যে কচুটা দেখেছো, এটাকে ওল কচু বলে। আমরা ভীষণ ভালোবাসি, জানো ফ্রেন্ডস, মানে এতটাই ভালোবাসি। যখন কীভাবে করি শুধু তোমরা দেখো। এরকম ডুমডুম করে আলু কেটেছি, একটা টমেটোও দেবো। এবার জলটাকে জলের মধ্যে কচুগুলোকে দিয়ে গ্যাস বাড়িয়ে তোমাকে সিদ্ধ করে নিতে হবে। একদম সিদ্ধ না, জাস্ট হালকা হালকা সিদ্ধ টাইপের। এবার ওই সিদ্ধ করে ঝুড়িতে জল ছড়িয়ে ছাঁকা তেলে খুবভাবে ভাজতে হবে। যখন আমি ভাজি না, মেয়ে শুধু বায়না করবে, মা ভাজা করেছো, তাহলে আমাকে একটা দিও তো, আমি ভাজা খাবো। আর ভীষণ মাখনের মতো খেতে লাগে। ওই দেখো আমি ভাজছি, ও চলে এসছে যে আমার জন্য রেখেছো। তা ওই যে দেখো, ওর জন্য 5-6টা তুলে রেখেছিলাম, একটা নিয়ে চলে গেছে। তো আমরা ভীষণ ভীষণ ভালোবাসি। তো তোমরাও কি বন্ধুরা এই কচু খেতে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে একটু কমেন্ট করে জানিও। আমরা বাঙালি সব খাই, কি বলো বন্ধুরা? তো ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো বন্ধু, আমার বন্ধুরা। আর এইভাবে আমাকে ভালোবাসা দাও। আর এত ভিডিও তোমরা দেখছো, আরও আমি নিত্য নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, এটাকে রান্না তোমরাও করতে পারো, একবার পুরো দেখতে পারো। সেরকম কিছু না, একটু মশলাটা একটু বেশি লাগে, কচু তো। দেখো, তোমরা হয়তো ভাবছো যে এটা এত লাল লাল কেন। লালটা এই কারণে বন্ধুরা, কাঁচা লঙ্কা যেগুলো লাল হয়ে থাকে না, আমি সেটা দিয়ে বেটে দিই। ওটা এত সুন্দর কালার আসে না, দেখবে লাস্টে কালারটা, স্কিপ করবে না কিন্তু, তাহলে দেখতে পাবে না। এবার ওই তেলের মধ্যে জিরে, তেজপাতা ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কাটা আমি একটু অ্যাভয়েড করেছি। আর দেখো, পরিমাণ মতো নুন, হলুদ, জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষাবো, যাতে মশলার গন্ধটা চলে যায়। আর বন্ধুরা, আরেকটা কথা তোমাদের বলি, তোমরা টমেটোর দানা ফেলে কিন্তু খাবে। সব সময় তোমাদের আমি বলে এসেছি, টমেটোর দানা ফেলে খাবে, তাহলে তোমরা ভালো উপকারও পাবে। তো যাই হোক, মশলাটা আমি ভালো করে কষিয়ে আমি আলুটা আগে ভেজে রেখেছিলাম। সেটা তো তোমাদের সাথে আমি দেখাইনি। এবার আলুটা যে ভেজেছি, আমি কি করব, মশলাটা ভাজা হয়ে গেলে আমি আলুটা কিন্তু দিয়ে দেবো। দেখো, শুধু আলু দেবো না, আমি যে কচুগুলো ভেজে রেখেছি সেই কচুগুলো আমি একসাথে দিয়ে দেবো। দেখেছো? এইবার আমি ভীষণভাবে জিনিসটাকে কষাবো। দেখো, এমন কষিয়েছি পুরো একদম গ্যাস বাড়িয়ে, যাতে যেটুকু জল থাকে টেনে নেয়। দেখো, খুব নাড়বো। আর কচু তো দেখবে, কচুতে না তুমি যতই জল দাও, ও পুরো একদম গ্রেভি টাইপের খেতে বসেছে, একদম মাখা মাখা হয়ে গেছে। দেখো, তবে জল দিয়ে একটু চাপা দিয়ে রেখে দেবো। এই দেখো, হয়ে গেছে তরকারি। তোমরাও কিন্তু করতে পারো বন্ধুরা, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। তো চলো দেখো আমি কি রান্না করেছি। শুক্তো করেছি, আচ্ছা, কুমড়ো ভাজা করেছি, ভেন্ডি আলুর তরকারি করেছি, আর ওই কচুর তরকারি করেছি। টাটা।